বাংলার প্রথিতযশা সুফি সাধক এবং ধর্মপ্রচারক হজরত শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতিবিজড়িত রাজশাহীতে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরতে সফরে যান হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। বাংলাদেশে এখন আম কাঁঠালের মৌসুম। আম উৎপাদনে দেশের শীর্ষ দুটো জেলা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। একে তো প্রচণ্ড গরম, অন্যদিকে ফসল কাটার ধুম। তীব্র তাপদাহে পুড়ে কৃষকেরা ফসল কাটায় ব্যস্ত, আর ব্যবসায়ীরা ব্যস্ত ফলের বাজারে। এত ব্যস্ততার মাঝেও হিজবুত তাওহীদের রাজশাহী বিভাগের সদস্যরা আয়োজন করে এক বিরাট কর্মী সভার। সম্মেলনটি সামনে রেখে তারা মাসব্যাপী প্রস্তুতি নেয়। সম্মেলনের আগের দিন মাননীয় ইমাম রাজশাহীতে পৌঁছান। 2 জুন সকাল 10টা রাজশাহী জেলা পরিষদের শহীদ এইচ.এম. কামরুজ্জামান অডিটোরিয়াম, যার ধারণ ক্ষমতা 800 জন। কিন্তু হাজার হাজার কর্মী ও শুভাকাঙ্ক্ষীর উপচে পড়া ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অডিটোরিয়াম। সবাই উদগ্রীব হিজবুত তাওহীদের ইমামকে দেখার জন্য, তার কথা সামনে বসে শোনার জন্য। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট থেকেও বহু লোক ছুটে এসেছেন সম্মেলনে যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি, হিজবুত তাওহীদের রাজশাহী জেলা সভাপতি মোহাম্মদ তোতা শেখ। বেলা 11টায় মাননীয় ইমামের আগমনে মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে রাজশাহী। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রাজশাহী বিভাগীয় আমির আশিক মাহমুদ। মাননীয় ইমাম তার বক্তব্যে সমাজে বিরাজিত অন্যায়, অবিচার, নিরাপত্তাহীনতার জন্য প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, ধর্ম তার মর্ম হারিয়েছে। সময় এসেছে পুনরায় মানব জাতিকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার, ধর্মের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে শান্তি, সুবিচার, নিরাপত্তা প্রতিষ্ঠা করার। বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, জঙ্গিবাদী হামলা, উগ্রবাদী কর্মকাণ্ড ইত্যাদি ঘটানোর পিছনে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এরা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে, বিকৃত ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে এরা জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে। মধ্যখানে এরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, এরা রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে। এদের টিনের চাল, টিনের মাদ্রাসা, 10 তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু বদনাম হচ্ছে আল্লাহ রাসূলের, বদনাম হচ্ছে কোরআনের, বদনাম হচ্ছে ইসলামের। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে চলমান স্বার্থের রাজনীতি বন্ধ করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ধর্মকে অপব্যবহার করে এই যে রাজনীতি হচ্ছে, স্বার্থ উদ্ধার হচ্ছে, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী কর্তৃক ধর্মের অপব্যবহার বন্ধ করতে হবে। 3 নাম্বার, হিজবুত তাওহীদ আন্দোলন মানবতার কল্যাণে দাঁড়িয়েছে। নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে, নিজেদের পকেটের টাকা খরচ করে। কেউ বলতে পারবে না একটা টাকা দিয়েছে হিজবুত তাওহীদকে, কেউ, কোন সরকার বলতে পারবে না। এদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে হিজবুত তাওহীদ আন্দোলন চলে। আমাদের 3য় দাবি, হিজবুত তাওহীদকে তার সাংবিধানিক অধিকার, মানবাধিকার, ধর্মীয় অধিকার রক্ষার জন্য সারা দেশময় সংগ্রাম করার অধিকার দিতে হবে। আমি বলতে চাই, বাংলাদেশে যারা প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে আছেন, জঙ্গলে যদি সমস্ত খারাপ কাঁটাযুক্ত গাছে জঙ্গল ভরে যায়, জঙ্গলে আর হাঁটতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় 2-1টা ঔষধি বৃক্ষ, যেটার পাতা খাইলেও বাঁচবেন, ওই গাছ উপড়ে ফেলানোর চেষ্টা করেন না। আল্লাহর করুণায় এই কাঁটাযুক্ত সমাজের মধ্যে হিজবুত তাওহীদ
মানুষের আরোগ্য দেওয়ার জন্য একটা উপকারী বৃক্ষের ন্যায়। তবে মাননীয় ইমাম বারবার তার বক্তব্যে কর্মীদের আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের চরিত্র গঠনের দিকেও জোর দিতে বলেন। তিনি জানান, মোমেনরা নিজেদের চরিত্র গঠন না করতে পারলে এই ৭০ দিন প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ দেখবেন যে এরা মোমেন হয়েছে কিনা। যদি দেখে যে হ্যাঁ এরা ঐক্যবদ্ধ, এরা নিজের স্বার্থের কথা চিন্তা করে না, এরা জাতির স্বার্থের কথা চিন্তা করে, এদের লক্ষ টাকা নষ্ট হয়ে গেলেও এরা কাউকে দায়ী করে না, এরা আল্লাহর কাছে সবর করে, এরা মুজাহিদ মুজাহিদ আমির মুজাহিদ দ্বন্দ্ব করে না, এরা আমার নির্ধারিত কাজ আমি যেটা নিষেধ করেছি তার কাছে যায় না। মানুষ এই পশ্চিমা ভোগবাদী সভ্যতা, ওরা ভোগ করবে, ডাকাতি করবে, সুখ করবে, চুরি করবে, এসি গাড়ি থাকবে, মানুষকে জবাই করবে, সুদ খাবে, মানে পেট পুরো মাংস খাবে। এটা কি ওদের সভ্যতা তোমাদের সভ্যতা এক? তোমরা শিখেছো দুনিয়া আমরা আল্লাহর খলিফা, তোমরা শিখেছো এটা আমাদের বাড়ি নয়, তোমরা শিখেছো আমরা জানমাল উৎসর্গ করে দিয়ে আমরা মোমেন হব, তোমরা শিখেছো আল কোরআন আমাদের জীবন বিধান, তোমরা শিখেছো আল্লাহর হারাম কাজ আমি করতে পারি না। কিন্তু তোমরা যারা ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তোমরা কি করে জেনে বুঝে তোমরা আল্লাহর হুকুম অমান্য করতে পারো? আপনি মুখে মুখে ইসলামের কথা বলবেন, আপনার আচরণের মধ্যে জাহিলিয়াত, ওই যে কাফের মুশরিকরা যা করে, আবু জাহেলরা যা করতো সেগুলো আপনি করবেন, এটা ভাই হবে না। ইমামের উদ্দীপনাময় বক্তব্য শুনে অনেক নবাগত অতিথি হিজবুত তাওহীদের সঙ্গে একাত্ম হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করেন। প্রায় ৬০ জন অতিথি অঙ্গীকারপত্র পূরণ করে আন্দোলনে যোগ দেন। দুপুরের খাবারের বিরতিতে মঞ্চে জোহরের সালা কায়েম করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি, বৈশ্বিক সংকট, অর্থনৈতিক সংকট, চলমান যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি বিষয়ে মাননীয় ইমাম আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিজবুত তাওহীদের সমন্বয়কারী নিজামুদ্দিন, নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পান্নি, রাজশাহী বিভাগীয় আমির আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমির আনিসুর রহমান সাকিব। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা ২ বিভাগীয় দায়িত্বশীল মোহাম্মদ জোসেফ উদ্দিন, রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুস শামীম, পাবনা জেলা সভাপতি মোহাম্মদ সেলিম শেখ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলা সভাপতি মোহাম্মদ মাসুদুর চৌধুরী, নওগাঁ জেলা সভাপতি মোহাম্মদ মুক্তাদুর রহমান, রাজশাহী বিভাগীয় অর্থ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, রাজশাহী বিভাগীয় নারী নেত্রী নাইমা খাতুন, রাজশাহী জেলা নারী বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, নাটোর জেলা নারী বিষয়ক সম্পাদক মমতাজ খাতুন, জয়পুরহাট জেলা নারী বিষয়ক সম্পাদক লিজা আক্তার, বগুড়া জেলা নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, পাবনা জেলা নারী বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার ও সিরাজগঞ্জ জেলা নারী বিষয়ক সম্পাদক মর্জিনা খাতুন। পরিশেষে আইন শৃঙ্খলা বাহিনীকে মাননীয় ইমাম ধন্যবাদ জানান, যাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার ফলে প্রোগ্রামটি সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদায়কালে আবারও মিছিলে মিছিলে প্রকম্পিত হয় হলরুম। বিভাগীয় শহর রাজশাহীর ঘরে ঘরে হিজবুত তাওহীদের আহ্বান পৌঁছে দেওয়ার দীপ্ত শপথ নিয়ে সবাই ঘরে ফিরে যান। অনুষ্ঠানের পরের দিন মাননীয় ইমাম রাজশাহী মহানগর কার্যালয় উদ্বোধন করেন। সেখানে রাজশাহীর স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। ১৯১৩ সনে স্থাপিত এই জাদুঘরটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। রাতে তিনি আবারও রাজশাহী জেলার সদস্যদের নিয়ে একটি ঘরোয়া বৈঠকে মিলিত হন। সেখানে শাখার অভ্যন্তরীণ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। মাননীয় ইমাম সেসব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এভাবেই সমাপ্ত হয় তার সংক্ষিপ্ত ও কর্মব্যস্ত রাজশাহী সফর।